হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো চলো আজকে ক্লাস শুরু করি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ থেকে তোমরা দেখেছো এর আগে বেশ কয়েকটি পর্ব আমরা আপলোড করেছি। সেখানে আমরা কিন্তু সমস্ত টেন্সগুলো দিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে এবং ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হবে সে বিষয়ে আলোচনা করেছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা আলোচনা না করলে ভয়েস চেঞ্জের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক কিন্তু বাকি থেকে যায়। যদিও এই ব্যাপারটা পরীক্ষাতে খুব কমই আসে, সেরকম একটা খুব দেখা যায় না, নিচু ক্লাসের একটা দুটো দিয়ে থাকে, কিন্তু উঁচু ক্লাসে কোয়াসি-প্যাসিভ আমরা যেটা আজকে অ্যাকচুয়ালি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কোয়াসি-প্যাসিভ। এই কোয়াসি-প্যাসিভ দিয়ে উঁচু ক্লাসে কিন্তু খুব একটা আসে না। তো আমরা তবু এই জিনিসটা শিখে নেব। যারা আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রয়েছে, যারা কোয়াসি-প্যাসিভটা না জানলেই নয়, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা উঁচু ক্লাসে পড়ছো তাদের জানার জন্য এই ভিডিওটা অত্যন্ত সহায়ক হবে বলে আমি মনে করি। তো চলো দেরি না করে শুরু করি। কোয়াসি-প্যাসিভ, কোয়াসি-প্যাসিভ কথাটা শুরু করার আগে একটু অর্থটা জেনে নিই। কোয়াসি মানে হচ্ছে হাফ, অর্থাৎ অর্ধেক প্যাসিভ। কার? অ্যাক্টিভ ভয়েসে থাকে কিন্তু মনে হয় যেন অর্ধেক প্যাসিভ ভয়েস। কিভাবে? যেমন আমি আগে একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমরা বলতাম দ্য পুলিশ হ্যাজ কট দ্য থিপ। সেখানে যখন প্যাসিভ ভয়েস করছি তখন কি হচ্ছে? দ্য থিপ হ্যাজ বিন কট। এখানে বাই দ্য পুলিশ এটা লেখার খুব একটা প্রয়োজন পড়ে না, অর্থাৎ চোর ধরার কাজ হচ্ছে পুলিশের। একই রকমভাবে এখানে আমরা বলছি হানি টেস্টেস সুইট, দ্য বুক রিডস ওয়েল, দ্য রোজ স্মেলস সুইট। অর্থাৎ টেস্টেস, রিডস, স্মেলস, ফিলস, সাউন্ডস, এই ধরনের যে ভার্বগুলো এগুলো কোয়াসি প্যাসিভ ভার্বেরই অন্তর্গত। এরা মনে হয় যেন প্রায় প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি তা নয়। যদি এই ধরনের বাক্য থাকে তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কি করে করব? তাহলে দেখে নি চলো। সাবজেক্ট, হানি হচ্ছে সাবজেক্ট, টেস্টেস হচ্ছে ভার্ব, আর সুইট হচ্ছে অবজেক্ট। তাহলে হানি মানে মধু। মধু কিরকম স্বাদ? না মিষ্টি। সুইট মানে হচ্ছে মিষ্টি। মধুকে কখন আমি মিষ্টি বলতে পারবো? যখন মধু স্বাদ নেব তখন তো, তার আগে তো আমি বলতে পারবো না মিষ্টি। তাহলে প্রথমেই আমি বলবো মধু হলো মিষ্টি যখন এটাকে টেস্ট করা হয়, অর্থাৎ স্বাদ গ্রহণ করা হয়। তাহলে আমি কিভাবে লিখবো? হানি ইজ সুইট when it is tasted। ব্যাস হয়ে গেল। একই রকম ভাবে পরেরটাও করব, দ্য বুক রিডস ওয়েল। তাহলে বইটা খুবই ভালো পড়তে। তাহলে বইটা খুবই ভালো, ভালো কখন বলবো? যখন কিনা বইটা পড়ে দেখবো তখন তো। তাহলে আমরা কি করব? দ্য বুক ইজ ওয়েল when it is রেড। ব্যাস, আমি ইট ইজ রেড এই জায়গাটাতে কিন্তু ভয়েস চেঞ্জের কাজটা কিন্তু হচ্ছে। এবং এগুলো প্রত্যেকটা দেখো, এই যে টেস্টেস, রিড, স্মেলস, ফিলস, সাউন্ডস, এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। এবং প্রেজেন্ট টেন্সে থাকার জন্যই আমি কিন্তু এখানে ইটের পরে ইজ ব্যবহার করেছি। এবং যে কোনো প্যাসিভ ভয়েস করতে গেলে আমাকে মেন ভার্বটাকে থার্ড ফর্মে আনতে হয়, আমি তাই এনেছি। যদি এটা করি দ্য রোজ স্মেলস সুইট, তাহলে দ্য রোজ is sweet when it is smelled। smelled। একই রকম ভাবে the bed feels soft, the bed is soft, অর্থাৎ বিছানাটা হচ্ছে নরম, when it is felt, felt। ব্যাস হয়ে গেল। এটা কি করব? দ্য ওয়ার্ড সাউন্ডস গুড, এটা ভার্ব আছে, তাহলে দ্য ওয়ার্ড ইজ গুড when it is read, READ। রিড বানানটা কিন্তু একই থাকে, কিন্তু উচ্চারণটা পরিবর্তন হয়ে যায়। রিড, রেড, রেড। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি। একবার পুরোপুরি একবার দেখে নাও, ভিডিওটা পজ করেও দেখতে পারো। আশা করি ভয়েস চেঞ্জের চ্যাপ্টারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। তো এভাবে যদি আমরা ধীরে ধীরে বুঝে নিতে পারি তাহলে আমাদের সামনে যে কোনো এক্সাম্পল আসলে আমরা খুব সহজে করে নিতে পারবো। এর পরবর্তীতে ভয়েস চেঞ্জ, তারপরে ক্লজ, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ জয়নিংয়ের সাথে সাথে সেন্টেন্স ট্রান্সফরমেশন আমরা খুব ভালোভাবে শিখে নিতে পারবো।
তো এই ভিডিওটা তোমাদের জন্য কতটা সহায়ক হলো, কতটা তোমাদেরকে সাহায্য করলো, অবশ্যই আমাকে একটা কমেন্ট দিয়ে জানিও। আর যদি পছন্দ হয়, ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক করো এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো যদি পেতে চাও আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, তাহলে সবার আগে তোমার কাছে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।